আসসালামু আলাইকুম। প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে। আজকে নতুনভাবে আরেকটি ভিডিও শুরু করছি। আজকের মূলত এই ভিডিওটি একদম বিগিনারদের জন্য। দেখো, আজকের এই ভিডিও থেকে তোমরা কি কি শিখতে পারবে সে সম্পর্কে একটু সাম আপ করে তোমাদের সাথে আগেই শেয়ার করি। দেখো, আজকে আমি এখানে লিখেছি যে ভাওয়ালের ই, রাইট? ইটা কি? ভাওয়াল। এই ইটা কতভাবে শব্দের ভিতরে উচ্চারণ হতে পারে এবং কিভাবে এটা শব্দের ভিতরে উচ্চারণ হবে এবং কি কারণে শব্দের ভিতরে বিভিন্ন সাউন্ড ক্রিয়েট করবে, সেটাই আজকে আমরা শেয়ার করব আজকের এই ভিডিওটিতে। সো তোমরা যারা একদম বিগিনার তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং যারা পারো তাদেরকে ধন্যবাদ। যারা পারো এবং যারা পারো না উভয়ই যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে আমি আশা করি তোমরা এখান থেকে নতুন কিছু শিখতে পারবে। সো দেখো, প্রথমে আমি বলবো যে ইটা হলো একটি ভাওয়াল, রাইট? এই ইটা দেখো কতগুলো সাউন্ড ক্রিয়েট করে। এখন আমার কোশ্চেন হলো এই ইটা কখন ই সাউন্ড ক্রিয়েট করবে, কখন এ সাউন্ড ক্রিয়েট করবে, কখন আ সাউন্ড ক্রিয়েট করবে, কখন ই সাউন্ড ক্রিয়েট করবে, আবার কখন ইয়া সাউন্ড ক্রিয়েট করবে, আবার কখন দীর্ঘিকার সাউন্ড ক্রিয়েট করবে। মূলত আমাদের ভিতরে কনফিউজড যেটা কাজ করে সেটা হলো যে শব্দের ভিতরে আমি এই এতগুলো সাউন্ড কিভাবে বুঝবো যে কোনটা কোন সময় কোন সাউন্ড ক্রিয়েট করবে, রাইট? এটা আমাদের ধরাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি শব্দের ভিতরে ইগুলো যতগুলো সাউন্ড ক্রিয়েট করে তোমরা যদি অনায়াসায় ধরতে পারো এবং সেভাবেই সাউন্ডটাকে তোমরা কি করতে পারো, প্রোনাউন্সিয়েশন করতে পারো, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এ টু জেড ইর প্রোনাউন্সিয়েশন শেয়ার করব যাতে করে ই এর প্রোনাউন্সিয়েশনে আর তোমাদের কোনো প্রবলেম ফেস না করতে হয়। তাহলে দেখো, একটু খেয়াল করো যে ই কতগুলো সাউন্ড ক্রিয়েট করে সেটা একটু আগে দেখো। ই প্রথমে সাউন্ড ক্রিয়েট করে ই সাউন্ড, রাইট? এই ই সাউন্ডটা কি? আমরা জানি যে ভাওয়াল দুটি সাউন্ড ক্রিয়েট করে, একটি হলো ভাওয়ালের শর্ট সাউন্ড আর একটি হলো ভাওয়ালের লং সাউন্ড। ভাওয়ালের শর্ট সাউন্ড যেটা সেটা হলো এ, এ, আ, রাইট? আর ভাওয়ালের যে লং সাউন্ড সেটা হলো ই। অর্থাৎ ভাওয়ালের লং সাউন্ড বলা হয় ওটাকেই, যেটা অ্যালফাবেটিক্যাল সাউন্ড সেটাকেই ভাওয়ালের লং সাউন্ড বলা হয়। দেখো এখানে আমি লিখে দিচ্ছি যে ভাওয়ালের লং সাউন্ড করে কি রুলের আন্ডারে? ভি, সি, ভি। এই রুলের আন্ডারে ভাওয়ালের লং সাউন্ড ক্রিয়েট করে, রাইট? আর সিবিসি রুলের আন্ডারে ভাওয়াল কি সাউন্ড ক্রিয়েট করে? সি, ভি, সি। এর আন্ডারে ভাওয়াল ক্রিয়েট করে হলো ভাওয়ালের কি সাউন্ড ক্রিয়েট করে? ভাওয়ালের শর্ট সাউন্ড। এবার দেখো, অ্যালফাবেটিক্যাল যে সাউন্ড সেটাকেই ভাওয়ালের বলে লং সাউন্ড বলে। তাহলে দেখো আমরা ই দিয়ে আগে শুরু করি। দেখো ইভেন, এখানে দেখো ই ভি ই এন, ইভেন। দেখো তো এটা কি ভিসিবি রুলের আন্ডারে পড়ে কিনা। দেখো ইটা কি? ভাওয়াল, আর ভিটা কি? কনসোনেন্ট, এবং ইটা কি? ভাওয়াল, রাইট? তাহলে এটা ভিসিবি রুলের আন্ডারে পড়েছে। ভিসিবি রুলের আন্ডারে যদি পড়ে তাহলে ইটা কি সাউন্ড করবে? ভাওয়ালের লং সাউন্ড করবে। আর ভাওয়ালের লং সাউন্ডটা কি? ই। যেমন ইভেন, দেখো এখানে ইটা কিন্তু ই এই সাউন্ডটা ক্রিয়েট করছে। তারপরে দেখো মিট, মিটে দেখো এটা এখানে কিন্তু ইটা কি? ভাওয়াল, আর টিটা কি? কনসোনেন্ট, আর ইটা কি? ভাওয়াল, রাইট? ভিসিবি রুলের আন্ডারে পড়েছে। তাহলে ভিসিবি রুলের আন্ডারে যদি পড়ে তাহলে এই ইটা দেখো এখানেও কিন্তু ই সাউন্ড ক্রিয়েট করেছে। তারপরে দেখো হি, শি, মি, কমপ্লিট। এখানেও কিন্তু সব জায়গায় কিন্তু ইটা কিন্তু কি সাউন্ড ক্রিয়েট করেছে? ই সাউন্ড ক্রিয়েট করেছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো যে ইটা ভাওয়ালের শর্ট সাউন্ডে কি কি সাউন্ড ক্রিয়েট করে। মেজর সাউন্ড হলো তার হলো এ, আ, রাইট? আর এই যে ই এবং ইয়া, ই, এটা একটু পরে আলোচনা করব ধাপে ধাপে এই দুটি আলোচনা করার পর। দেখো ইটা যখন এ সাউন্ড ক্রিয়েট করে, অর্থাৎ ভাওয়ালের শর্ট সাউন্ড যখন ক্রিয়েট করবে তখন দেখো কি? ফ্যান। এখানে কিন্তু এটা এ সাউন্ড ক্রিয়েট করেছে। আবার এখানে এখানেও কিন্তু কি সাউন্ড ক্রিয়েট করেছে? এ সাউন্ড ক্রিয়েট করেছে। তারপরে বেল্ট, এখানেও কিন্তু এ সাউন্ড ক্রিয়েট করেছে, রাইট? এটা কিসের আন্ডারে করেছে? সিবিসি রুলের আন্ডারে। সো তোমরা ভাওয়ালের যখন সিবিসি রুলের আন্ডারে পড়বে তখন ভাওয়ালের কি সাউন্ড ক্রিয়েট করবে? এ সাউন্ড ক্রিয়েট করবে ইটা, রাইট? এটা তোমরা বুঝতে পারবে। এবার দেখো আ সাউন্ড কখন ক্রিয়েট করবে এবং এটা তুমি কিভাবে কোন জায়গায় ক্রিয়েট করবে সেটা তোমার জানা খুবই জরুরি। এটা তোমাকে জানতে হলে তোমাকে একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এর স্ট্রাকচার বলো
আর নিয়ম বলো, সেটা হলো যে ই এর পর যদি আর থাকে, ই এর পর যদি আর থাকে তাহলে সেখানে ইটা কি সাউন্ড করবে, আ সাউন্ড ক্রিয়েট করবে, রাইট? সেখানে কি সাউন্ড ক্রিয়েট করবে, আ সাউন্ড ক্রিয়েট করবে। একটু এক্সাম্পলের সাথে শেয়ার করি, দেখো মিলে যাবে। ই আর আছে, হিয়ার, পেয়ার, টার্ম, এখানে দেখো সব জায়গায় কিন্তু কি করছে, আ সাউন্ড ক্রিয়েট করছে। কোনটা, ই আরটা, ই আরটা কি সাউন্ড ক্রিয়েট করছে, আ সাউন্ড ক্রিয়েট করছে, রাইট? এই যে দেখো এখানেও কিন্তু আ সাউন্ড ক্রিয়েট করছে। অর্থাৎ এটার স্ট্রাকচারটা তোমাকে এভাবে মনে রাখতে হবে যে শব্দের ভিতরে যদি ই আর একসাথে থাকে বা পাশাপাশি থাকে তাহলে সেখানে ইটা কি সাউন্ড ক্রিয়েট করবে, আ সাউন্ড ক্রিয়েট করবে, রাইট? এরপরে দেখো ইটা কখন ই সাউন্ড ক্রিয়েট করবে। এইটা দেখো একটু কিন্তু এই ই আর এই ইর সাথে কিন্তু একটু সিমিলারিটি আছে। সো এখানে একটু ডিফারেন্ট তোমাকে আমি বলে দিচ্ছি, সেটা হলো যে ই এবং এ, এই দুটি ভাওয়াল যদি একসাথে থাকে, ই এবং এ এই দুটি ভাওয়াল যদি একসাথে থাকে তাহলে সেখানে ইটা কি সাউন্ড করবে, ঋষিকার সাউন্ড করবে, রাইট? দেখো সি, এস ই এ, সি, টি, টি ই এ, টি, এবং পি, এই ই এবং এ এটা কিন্তু সব জায়গায় কিন্তু ঋষিকার সাউন্ড করছে। তাহলে একটু মনে রাখবে এখানে স্ট্রাকচারটা, যে যখন ই এবং এ যদি পাশাপাশি দুটি ভাওয়াল বসে তখন সেখানে ইটা কি সাউন্ড করবে, ই সাউন্ড ক্রিয়েট করবে, রাইট? তারপরে দেখো ই আর একটা সাউন্ড ক্রিয়েট করে শব্দের ভিতরে, সেটা হলো ইয়া, ইয়া সাউন্ড সে ক্রিয়েট করে। দেখো ফেয়ার, ডিয়ার, নিয়ার, এখানে সবটাই কিন্তু ই এবং এ এটা কিন্তু কি সাউন্ড ক্রিয়েট করেছে, ইয়া সাউন্ড ক্রিয়েট করেছে, রাইট? ইয়া সাউন্ড ক্রিয়েট করেছে এখানে। তাহলে এটার স্ট্রাকচারটা একটু মনে রাখবে যে কিভাবে, দেখো শব্দের মাঝে যদি কি হয়, ই এ বসে এবং তারপর যদি আর থাকে তাহলে সেখানে ই কি সাউন্ড করবে, ইয়া সাউন্ড ক্রিয়েট করবে, ইয়া সাউন্ড ক্রিয়েট করবে। আবার আমি বলে দিচ্ছি, শব্দের মাঝে যদি ই এ থাকে এবং তারপর যদি কনসোনেন্ট আর থাকে তাহলে সেখানে ইটা ইয়া সাউন্ড ক্রিয়েট করবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো কখনো কখনো ইটা দীর্ঘিকার সাউন্ড করে, রাইট? দীর্ঘিকার সাউন্ডটা করে কিভাবে, দেখো সিন, তারপর নিট, তারপর ফিট, এখানে সব জায়গায় কিন্তু সে কিন্তু দীর্ঘিকার সাউন্ড করেছে। এই দীর্ঘিকার সাউন্ড কেউ কখন করবে এটা একটু স্ট্রাকচারের সাথে মনে রাখবে, সেটা হলো দুটি ই যদি পাশাপাশি শব্দের ভিতরে বসে, দুটি ই যদি শব্দের ভিতরে পাশাপাশি বসে তাহলে সেখানে ইটা কি সাউন্ড করবে, দীর্ঘিকার সাউন্ড করবে, বাংলায় দীর্ঘিকার সাউন্ড করবে। যেমন সিন, নিট, ফিট, রাইট? এবার দেখো এই ইটা এবং এই ইয়েটা একটু কনফিউজড তোমাদের ভিতরে কাজ করছে, সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো যদি শব্দের শেষে এই ইটাকে নিয়ে আমি বলছি, শব্দের শেষে যদি ই এ থাকে তাহলে সেখানে ইটা কি সাউন্ড ক্রিয়েট করবে, ই সাউন্ড ক্রিয়েট করবে। আর শব্দের মাঝে যদি ই এ যদি থাকে তাহলে সেখানে সেই ইটা কি সাউন্ড ক্রিয়েট করবে, ইয়া সাউন্ড ক্রিয়েট করবে। আশা করি তোমাদের যে ভিতরে যে কোশ্চেনটা ছিল সেটা তোমরা বুঝতে পেরেছো। সো এভাবে তোমরা যদি পুরো বিষয়টা যদি ইর প্রোনাউন্সিয়েশন সবগুলো যদি ভালোভাবে তোমরা জানো তাহলে আশা করি তোমাদের ইংলিশ জার্নিটা অনেকটাই সহজ হয়ে যাবে। এর আগে কিন্তু আমরা ভাওয়ালের যে 5টি ভাওয়াল এ, ই, আই, ও, ইউ, এটাই ছিল আমার সর্বশেষ ভাওয়াল নিয়ে আলোচনার বিষয়, এবং পুরো 5টা ভাওয়ালই কিন্তু প্রপারলি ভাবে আলোচনা করেছি, কিভাবে কখন কিভাবে এই ভাওয়ালগুলো সাউন্ড করবে শব্দের ভিতরে সেগুলোর প্রপারলি আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা যারা ওই ভিডিওগুলো দেখো নাই তারা যদি এই ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই ভাওয়ালের সকল সাউন্ড এবং ভাওয়ালের কোথায় কোন সাউন্ড ক্রিয়েট করবে সবগুলোই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সো আজকে তোমরা যারা আমাকে নতুনভাবে দেখছো এবং আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে উপকারী মনে হয় এবং এ থেকে কোনো কিছু যদি শেখার মতন মনে করো তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, এবং পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই কি করবে, ফলো করবে, আর অবশ্যই ভিডিওগুলো দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে। যারা শিখতে চায় তাদেরকে শেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ।